আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্যাশ বুক এই অপশনটা। এই অপশনটাতে যখন আমরা ক্লিক করব, তখন আমরা ক্যাশ বুকের মধ্যে এই একটা পেজ দেখতে পাবো। এই পেজটাতে বিভিন্ন অপশন আছে, দেখেন আমি প্রত্যেকটা অপশন ধরে ধরে বোঝাচ্ছি। সেটা হচ্ছে উপরে যখন আমরা দেখব এটা ব্যাক বাটন, এটা হচ্ছে অ্যাড এন্ট্রি। এখানে আছে মাস স্ক্রল করার সিস্টেম। আপনি যদি ক্লিক করেন আপনার মাস চেঞ্জ হবে। আবার এখানে আছে ২-৩টা অপশন। এটা হচ্ছে কোচিং সেন্টারের আয় ব্যয়, আরেকটা হচ্ছে পার্সোনাল আয় ব্যয়। আপনি শুধু এই ক্যাশবুক দ্বারা যে কোচিং সেন্টারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করবেন তা কিন্তু নয়। এই ক্যাশবুক দ্বারা আপনার পার্সোনাল যে হিসাব আছে সেটাও কিন্তু কোচিং সেন্টারের সাথে যুক্ত করতে পারেন। তো সাধারণত আমরা এখানে নেট ব্যালেন্স দেখতে পারবো। এখানে ইনকাম, এক্সপেন্স এবং ডিপোজিট ৩টা সেকশন আছে। এখানে নেট ইনকাম, এক্সপেন্স এবং ডিপোজিট। এখানে লেজার বুক, রিপোর্টস এবং ক্যাটাগরিজ। এখন আপনার যদি কোচিং সেন্টারে আয় ব্যয় হয়ে থাকে, কোচিং সেন্টারের আয় এখানে অটোমেটিক চলে আসবে এবং শুধু কোচিং সেন্টারের ব্যয় এখানে আপনি ইনপুট দিবেন এবং আপনার পার্সোনাল ইনকাম, এক্সপেন্স এবং ডিপোজিট এখানে আপনি ইনপুট দিতে হবে। তো আপনারা একটু দেখি। এখানে আপনাকে আগে দেখতে হবে যে এটি ইনকামের বিষয়, এটা হচ্ছে এক্সপেন্স, এটা হচ্ছে ডিপোজিট। এখানে আপনাকে ক্যাটাগরি আগে দেখতে হবে যে আমি আসলে কোন ক্যাটাগরি আওতাধীন ইনকাম, এক্সপেন্স এবং ডিপোজিট করব। এখানে ক্লিক করলে আমরা 3টে ক্যাটাগরি দেখতে পারবো। এটা হচ্ছে ইনকামের, একটা হচ্ছে এক্সপেন্সের, এটা হচ্ছে ডিপোজিটের। এখানে কোনো ক্যাটাগরি নেই, শুধু আদার্স নামে একটা ক্যাটাগরি চলে আসছে। এখানে আপনি প্রত্যেকটা সেকশনের অধীনে ক্যাটাগরি তৈরি করতে পারেন। ইনকামের ক্যাটাগরি, যেমন আমি একটা ইনকামের ক্যাটাগরি একটা তৈরি করি। যেমন এখানে ইনকাম, এখানে বোধের জন্য না, বোধ না, আমি সাধারণত পার্সোনাল, এখানে আমি দিলাম স্যালারি। একটা ইনকাম আমি দিলাম যে স্যালারি, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন সাধারণত স্যালারি নামে একটা পার্সোনাল একটা ইনকাম যে ক্যাটাগরি এখানে চলে আসছে। এখানে আপনি যদি বলেন যে আমি কোচিং নামের কোচিংয়ের ভাড়া, কোচিংয়ের বিভিন্ন টিচার্সদের বেতন, এদের একটা ক্যাটাগরি তৈরি করবো, তাও কিন্তু করতে পারবেন। এখানে যদি এক্সপেন্সে যান, এক্সপেন্সে যাওয়ার পরে যদি বলেন যে হ্যাঁ এটা কোচিংয়ের হিসাব, তারপরে আপনি দিতে পারেন রেন্ট এক্সপেন্স, মানে ভাড়া দিবেন যদি কোচিং সেন্টারে ভাড়া হয়। আমি ক্লিক করেন, ক্লিক করার পর এই যে আপনার মনে করেন এই যে এক্সপেন্সের আওতাধীন একটা কোচিং সেন্টারে মানে এক্সপেন্স চলে আসছে। এখন আপনি এইটাতে, এটা হচ্ছে ক্যাটাগরি, এইভাবে যতগুলো ইনকামের ক্যাটাগরি, এক্সপেন্সের ক্যাটাগরি এবং ডিপোজিটের ক্যাটাগরি আমি তৈরি করে নেবেন। নেওয়ার পরে আপনি যদি এন্ট্রি দেন এইভাবে, এই যে এখানে ক্লিক করবেন, অথবা এগুলোর মধ্যে যে কোনো, যদি ইনকাম হয় ইনকামের মধ্যে ক্লিক করবেন, এক্সপেন্স এবং ডিপোজিট। আপনি এখানে যদি ক্লিক করেন, আপনি মনে করেন ইনকাম করছেন কার, পার্সোনাল না কোচিংয়ের। আপনি যদি ইনকাম যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল ক্লিক করবেন। করার পরে এখানে আপনি যে স্যালারি দেবেন, স্যালারির মধ্যে মনে করেন এই মাসের স্যালারি 30,000 টাকার স্যালারি। সরি, এটা একটু ডিসক্রিপশন। আমি জব স্যালারি দিলাম, এইখানে আপনার 30,000 টাকা দিলাম। এখানে আপনার ডেট, আপনি ডেট অনুযায়ী লিখবেন, এখানে কিছু ডিসক্রিপশন দিতে পারেন। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখেন নেট ইনকামের মধ্যে আমার 30,000 টাকা চলে এসেছে। এবং কোচিংয়ের যত ইনকাম করবেন, কোচিংয়ে যে স্যালারি আপনার স্টুডেন্টদের যে ফি কালেক্ট করবেন, এখানে অটোমেটিকভাবে যুক্ত হয়ে যাবে। শুধু এক্সপেন্স এবং ডিপোজিট এবং পার্সোনাল ইনকামটা এখানে যুক্ত করবেন। তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা মাসে সুন্দর একটা সামারি পাবেন, আপনার আয় ব্যয় সব কিছু সুন্দরভাবে দেখতে পারবেন। আমি যদি এখানে একটা এক্সপেন্স দিই, যেমন কোচিং সেন্টার, এই যে আমি কোচিং সেন্টার ক্লিক করলাম, কোচিং সেন্টারে আমি দিব ভাড়া দিব, কোচিং রেন্ট দিলাম। দেওয়ার পরে মনে করেন 2,000 টাকা আমার কোচিংয়ের ভাড়া। একটু লিখে নেবেন নোট টোট যা আছে এখানে কোচিংয়ের জন্য। এটা আবার সুন্দরভাবে ক্লিক করবেন, করার পরে সেভ। দেখেন
এখানে আমার সাধারণত এক্সপেন্স যুক্ত হয়ে গেল। হ্যাঁ, আপনি লেজার বুকে আসেন, লেজার বুকে আসলেই আপনি দেখতে পারবেন যে আমার নেট ইনকাম কত। হ্যাঁ, তারপরে আপনি এই জায়গায় যদি অলে যায়, এখানে সাধারণত পার্সোনাল যুক্ত হয়ে আছে, আপনি অলে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কোচিংয়ের এখানে রেন্ট হচ্ছে 2000 এবং জব স্যালারি সেটা পার্সোনালে 30,000 টাকা ইনকাম করছেন। এখন ডিপোজিটে যদি যান, ডিপোজিটে দিতে পারবেন। আপনার সব কিছু সাধারণত এখানে মেনটেন করতে, এখানে এক নজরে আপনি রিপোর্টটা যদি চান, রিপোর্টটা দেখতে পারেন, যে ইনকামের রিপোর্ট, এক্সপেন্সের রিপোর্ট, এই যে এখানে সমস্ত সামারি আপনি দেখতে পারবেন। তো সাধারণত এখানে ক্যাটাগরি তৈরি করতে পারবেন, ক্যাটাগরি আগে তৈরি করে নেবেন, নেওয়ার পরে আপনার এন্ট্রি দিবেন, যদি পার্সোনাল হয় পার্সোনাল, কোচিং হলে কোচিং, ডিপোজিট, এক্সপেন্স সব কিছু এইভাবে মেনটেন করতে পারবেন আপনি। এটি হচ্ছে সাধারণত আমাদের ক্যাশবুক। আপনি কোচিং সেন্টার ছাড়াও পার্সোনাল সুন্দরভাবে একটি হিসাব এখানে রাখতে পারবেন। ধন্যবাদ।